কি সাংঘাতিক বৌমারে বাবা, জীবনটা একেবারে অয়া পড়ছিল। কিছু করতেই হবে, করতেই হবে। এত করে মুখ নাড়া কেউ তোমার রক্ত গরম হয় না চরণ দাস? জাগো, ভেঙে ফেলো বৌমার ওই দাসত্ব। সেই পৃথিবীতে বাঁচব বলে যুদ্ধ করি রোজ, একটুখানি বাঁচার জন্য হাজার আপোষ। সেই পৃথিবীর নাম কলকাতা কি ভারত জানি না, তুমি তোমার পৃথিবীর নামটা জানো কি? তুমি বলবে আমার, তুমি বলবে আমার বেনিয়াপুর তোমার মেধা। তুমি গন্ডি কেটে দেখিয়ে দেবে পশ্চিম বাংলা, হয়তো কেরালার আকাশ আর একটু বেশি, তবু সেটাও কি নয় আমার পৃথিবী। আমার জানলা দিয়ে যায় না দেখা ইসলামাবাদ, শুধু দেখি আমি রোজ আমার পাশের বাড়ির ছাদ। একটা হলদে শাড়ি শুকোচ্ছে আজ মোজার রংটা নেই, আজ পৃথিবীটা বড়ই রঙিন। কেউ জানলা খুলে আলাদামায় বাংলা গানই গায়, কেউ পড়ছে কোরআন বসে তার জাপানি জানলায়। কেউ জানলা খুলে আলাদামায় বাংলা গানই গায়, কেউ পড়ছে কোরআন বসে তার জাপানি জানলায়। তুমি হিসেব করে বলতে পারো প্যারিসের সময়, কিন্তু কার জানালায় কে কি দেখে হিসেব করা যায় কি বলো? মনের জানলা আছে, মনের জানলা দিয়ে তুমি বেরিয়ে পড়তে পারো মেক্সিকোতে বসে বাজানো যায় গিটার। কোথায় তুমি টানবে বলো দেশের সীমা রেখা? আমার জানলা দিয়ে গোটা পৃথিবী। তাই জানলায় আমার মানে না যে ধর্মের বিভেদ, জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না। জানলায় আমার পূব না পশ্চিমের দিকে খোলা, জানলা সে তো নিজেই জানে না। জানলায় আমার সকালবেলায় শোনায় ভৈরবী, আর সন্ধ্যেবেলায় শোনায় জনি কোল্ড্রিঙ্ক। জানলায় আমার সকালবেলায় শোনায় ভৈরবী, আর সন্ধ্যেবেলায় শুধু জন কোল্ড্রিঙ্ক। গানের সুরে রেশারেশি দেশাদেশি নেই, আমার গানের জানলা পৃথিবী।
কুন্তি কি স্বেচ্ছায় মাতৃকে মেনে নিয়েছিলেন নাকি মানতে বাধ্য হয়েছিলেন? দ্রৌপদী কি স্বেচ্ছায় পঞ্চপাণ্ডবদের গ্রহণ করেছিলেন নাকি গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন? সেই রামায়ণ মহাভারতের সময় থেকে আজ স্বাধীনতার ৭৬ বছর পরে এই বাধ্যবাধকতার টানা পড়ে এখনো চলছে। যদি একটু চোখ কান খোলা রাখেন আপনারাও দেখতে পাবেন যে আপনাদের চারিপাশেও এরকম সীতা কুন্তি দ্রৌপদীরা ঘুরে বেড়াচ্ছে অসহায়। আমি সেই রকমই একজন আজকের দিনে দ্রৌপদীর কথা আপনাকে শোনাবো। ওই মহাভারতের দ্রৌপদী নয় কিন্তু আজকের দিনের দ্রৌপদী। চলুন, আমার বাড়ির পাশেই থাকে রায়চৌধুরী পরিবার। পদবীটা শুনেই বুঝতে পারছেন বেশ অনেদিয়ানার ছাপ আছে। ওই তথাকথিত জমিদার বংশ আছে। পূর্বপুরুষরা একবারে জমিদারিত্ব করে গেছেন বটে, কিন্তু এখন সেসবের ছাপ মাত্র নেই। আচ্ছা তা বললে কি হয়? রায়চৌধুরী পরিবার বলে কথা বাঁধবে মচকাবে না। হ্যাঁ, শুনতে ইচ্ছে করছে তো? আমার খুব বলতে ইচ্ছে করছে। মাফ করবে, এখানে যদি কেউ রায়চৌধুরী থেকে থাকেন, আমি কিন্তু তাকে বলছি না। আর কেউ যদি এই পরেশ রায়চৌধুরীর মতন হয়ে থাকেন, আমি কিন্তু তাকেই বলছি। পরেশ রায়চৌধুরী, স্ত্রী রমলা রায়চৌধুরী, দুই কন্যা নিরুপমা আর পামেলা। বড় মেয়ে নিরুপমা ক্লাস 11 আর ছোট মেয়ে পামেলা ক্লাস 9। আজ আমরা এই পরেশ বাবুর বড় মেয়ে নিরুপমার কথা শুনব। ব্যবসায়ী পরিবার, বনেদি বংশ, বেশ হেসে খেলেই দিন কাটছিল। এরপরই তো বলে না, মানুষের জীবন হচ্ছে জোয়ার ভাটার মতন, কখন ফুলে ফেপে যাবে, আবার কখন ওই গ্রীষ্মের নদীটার মতন শুকনো খটখটে হয়ে যাবে, কে বলতে পারে? সকালবেলা চা আসতে যদি বেলা ৮টা বাজে, তাহলে কাগজ মুখস্থ করা ছাড়া আর কোনো কাজ থাকে কি? না ধরো দাও। চাটা ভালো হয়েছে। জানো রমলা, আমি একটা কথা ভাবছি। দেখো, মেয়ে দুটো তো চোখের সামনে তত্ত্ব নিয়ে বেড়ে উঠছি, বিয়ে দাও তাকে দিতে হবে। তার আগে যদি আমাদের বাড়িটাকে একটু সাজিয়ে নিয়ে রং চং করে নেওয়া হয়, আর বাবার পুরোনো বাড়ি ওটা ভেঙে যদি দোতলার বেঞ্চে শুরু করে দিই, তাহলে কেমন হয়? সে তুমি যা ভালো বোঝো করো। এ বিষয়ে আমি আর কি বলবো বলো? দুটো মেয়ের জন্য যদি দুটো বাড়ির ব্যবস্থা করে দিতে পারি, তাহলে তো আমরাও নিশ্চিন্তে স্বর্গলাভ করতে পারবো। তবে দেখো বাবু, এই তোমার যা খরচে হাত, হিসেব নিকেশ করছে, তারপরে না হয় শুরু করি কেমন? ইচ্ছে করলেই দেখতে পাবো, কিন্তু কিন্তু আজ সব শেষ। সীমা, কি হলো দাদা? দেখো না, সকাল থেকে কিচ্ছু খায়নি, শুধু কেঁদেই চলেছে। এত করে খেতে বলছি, কিচ্ছু খাচ্ছে না। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। দাদা, দাদা, দাদা ওঠো। যা আমার তো হয়ে গেছে, বুঝতে পারছি তোমার যেতে খুব কষ্ট হচ্ছে। আমি আমি আর সন্ধ্যে করেই বাড়ি চলে যাবো রে অনু। তোর বৌদির শরীরটা না একদম ভালো নেই। আমি তো ভেবেছিলাম তুমি সাধ্যের কাজ চুকিয়ে একবারে বাড়ি যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন ওষুধ তো
আপনি কি সমস্যা চান? তা আমি অনুপম চট্টোপাধ্যায়, সমর প্রচার আমার পিস্তল দাদা। মানে গিরিবালা দেবী আপনার পিসিমা? তার মৃত্যু তো অনেক আগেই দাহ করা হয়ে গেছে। দাহ করা হয়ে গেছে? হ্যাঁ। কেলেঙ্কারি করেছেন? হ্যাঁ। সমরবাবুকে দাবি সমরবাবুকে দাদাকে দাবি দাদা দাদা একবার এদিকে এসো তাড়াতাড়ি। কি ব্যাপারটা যা বলতে তাই বলুন। সমরকে দাবি ডাক্তার আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। জরুরি কথা? Yes. ধীরে ধীরে সবই জানতে পারবেন। তার আগে সমস্ত ঘটনাটা আমায় খুলে বলেন। কিসের ঘটনা বলতো? এই গিরিবালা দেবী কিসে মারা গেছেন, কোন ডাক্তার তার ডেথ সার্টিফিকেট দিয়েছেন, কারা কারা তার মৃতদেহ শনাক্ত করেছেন, শ্মশানে দাহ করার সময় কারা কারা এত সব কথা জানতে চাইছেন, জানতে পারি কি স্যার? ব্যাপারটা অত্যন্ত গোলমেলে তাই। Yes. মানে দেখুন, মানুষের আত্মীয় পরিজন মারা যায়, শ্মশানে তাদের দাহ করা, এটা তো স্বাভাবিক। এক্ষেত্রে কিন্তু পুলিশি তদন্তের কোনো প্রয়োজনই পড়ে না। কিন্তু এই স্বাভাবিক ঘটনাগুলোর মধ্যে যখন কোনো অস্বাভাবিকতা ঘটে, তখনই কিন্তু পুলিশকে দায়িত্ব নিতে হয় তার তদন্ত করার। অস্বাভাবিকতা তার মানে কি স্যার? আমি বলতে চাইছি সমরবাবু, আপনার মার মৃত্যুকে ঘিরে এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, যার জন্য তাই শুধু আপনি। আপনি কি বলতে চাইছেন অফিসার? আমি আমি আমার মাকে খুন করেছি? আমি যে ঠিক তাই বলতে চাইছি, এ কথা আপনার মনে হলো কেন? আসলে আপনি যেভাবে পরের পর প্রশ্নগুলো করে যাচ্ছেন স্যার, স্যার বলছি ওই ঘটনাটা কি এখন সেটা জানতে পারবো আমরা? এক্সট্রিমলি সরি, এখনই সেটা বলা সম্ভব না। আচ্ছা, গিরিবালা দেবীর মৃত্যু সংবাদ প্রথম কে পেয়েছিলেন? দাদা থাকেন রূপনারায়ণপুরে, ওখানেই চাকরি করে। গিরিবালা দেবী কি সমরবাবুর কাছেই থাকতেন? হ্যাঁ স্যার, আমার না না না, বলুন। শেষ জীবনে মা আমার কাছে থাকতেন না। ওই এক পরিচিত বৃদ্ধাশ্রমে মাকে রাখা হয়েছিল। আসলে শেষ জীবনের নিরিবিলিতে একলা থাকাটাই মা পছন্দ করতেন। এখানে নিয়ে ঠিক কত দিন ছিলেন? তা প্রায় 10 বছর। আপনার সঙ্গে আমার মার শেষ দেখা কবে হয়েছিল? ওটা প্রায় 2 বছর আগে। 2 বছর আগে। আচ্ছা, হাসপাতালের মর্গ থেকে গিরিবালা দেবীর ডেড বডিটা কি আপনি এনেছিলেন অনুপম বাবু? হ্যাঁ, হাসপাতালের মর্গ থেকে পিসিমার বডিটা আমি নিয়ে এসেছিলাম, তারপরে দাদাকে জানানো। আচ্ছা সমরবাবু, গিরিবালাপুর থেকে এসে কি মার দেহ শনাক্ত করেন? হ্যাঁ স্যার। গিরিবালা দেবী আপনার নিজের মা না সৎ মা? আপনি কি বলছেন অফিসার? আপনি কি বলছেন? গিরিবালা দেবী আমার গর্ভধারিণী মা, আমি তার একমাত্র সন্তান। মাকে নিজের কাছে না রেখে ওই বৃদ্ধাশ্রমে রেখেছিলেন কেন? আপনাকে তো বললাম স্যার,